হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমার আম্মু এখানে স্পেশাল একটা জর্দা বানাচ্ছে। তো আম্মু এটা ফার্স্ট টাইম ট্রাই করছে। হয়তো জর্দাটা রেসিপি আপনারা সবাই কম বেশি জানেন। তো আমার আম্মু যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তো আম্মু কিন্তু এখানে জর্দার যে মিক্সটা থাকে রেডিমেড, সেটাই দিয়ে দিল। সেটাই দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত না ফুটে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে অল্প আঁচে, এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো আম্মু এখানে বলক উঠে গেছে, বলক ওঠা পর্যন্ত এই তো নাড়াচাড়া করতেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবে। এটা যত বেশি নাড়াচাড়া করা যাবে তত কিন্তু এটার স্বাদটা দ্বিগুণ হবে। এরপরে আম্মু আগে থেকে যে পোলার চালটা সেদ্ধ করে রেখেছিল সেটা দিয়ে দিল। সেটা দিয়ে ভালো করে মিশ্রণটার সাথে মিক্স করে নিল। এই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আগের থেকে যে মোরব্বা রেডি করা ছিল সেটা আম্মু উপর দিয়ে একটু দিয়ে দিল। এরপর আম্মু কিন্তু মাওয়াও দিয়েছিল, যেটা আম্মু নিজে বানিয়েছে, কিন্তু সেটার ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসায়। এবং এই যে তারপরে দেখি আমার ভাইয়া এখানে ক্রাফটিংয়ের কাজ করতেছে। দেখি অনেকগুলো কার্ড একসাথে কেটে তারপর এখানে ক্রাফটিং করতেছে, বিভিন্ন দেশের পতাকা ড্র করতেছে অ্যান্ড কালার করছে। এই দেখেন, একদম কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই পতাকাগুলা অনেক সুন্দর করে কিন্তু কেটেছে এবং অনেক সুন্দর করে ডিজাইন করছে। এই দেখেন, তারপরে কিন্তু এখানে সৌদি আরবের যে পতাকাটা থাকে সেখানে যে আরবি লেখাটা থাকে, সেই আরবি লেখাটাও কিন্তু আমার ভাইয়া নিজেই এঁকেছে। এই আরবি লেখাটা কিন্তু আসলে অনেক টাফ, কিন্তু আমার ভাইয়া কিন্তু এটা ভালোই পারে মাশাআল্লাহ। দেখেন কতটা সুন্দর হয়েছে আরবি লেখাটা মাশাআল্লাহ। তো এরপরে আরবি লেখাটা যাতে আরও সুন্দর হয়, পতাকাটা সম্পূর্ণ যাতে সুন্দর দেখা যায়, সেজন্য কিন্তু একটু রং করে নিচ্ছে। খুব ভালোভাবে আস্তে আস্তে রং করে নিচ্ছে যাতে সুন্দর আসে সব কিছু। এই যে প্রায় কিন্তু রং কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বাকি যতটুকু কালার করা বাকি ছিল ততটুকু করে নিচ্ছে। এই যে দেখেন, কালার করার পর কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এরপরে আমি একটু হেয়ারে অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমি আগের ভিডিওতে দেখেছি, আমি নিজে বানিয়েছি যে তেলটা, সেটা নিলাম আর কি। এরপরে আমার ভাইয়া সবগুলো পতাকা দেখাচ্ছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।